This day 3 in my a day in my life vlog series. मेरे पीछे सारी दुनिया पागल है আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তেমন কিছু না, একটা সিম্পল চিকেনের রেসিপি শেয়ার করবো যেটা আমি কাল বানিয়েছিলাম। তো চলো বেশি কথা না বলে দেখা যাক। পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি। এখানে তেল গরম হতে বাড়িতে একটা চিকেন। তো এবার আমরা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা, তারপর পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে দেবো। একটু নেড়ে ছেড়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে দেবো। তার কিছুক্ষণ পরে আমরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে রেখে দিচ্ছি, ওটা আমার বড় রান্নায় তাই দিতে হলো। তোমরাও দিয়ে রেখো, খেতে বেশ দারুণ এটা পুরো কষা কষা হয়ে গেছে। এবার এটাতে জল দিয়ে আমরা ঢেকে দেবো। কিছুক্ষণ ফুটলেই আমাদের তরকারি রেডি। জলটা ফুটে গেলেই, মাংসটা ফুটে গেলেই আমরা নামিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে তরকারিটা, তেলটাও কি সুন্দর ছেড়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার অনুরোধ থাকবে তোমরা সবাই একবার চেষ্টা করে দেখবে। আচ্ছা, এখানে যে চিকেনের রেসিপিটা, এটা কিন্তু গতকাল রাতে, আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। এখানে আমি রুটি বানিয়েছি, আর দেখো গ্যাসে পেঁয়াজ কলি ভাজতে দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো আমার স্টুডেন্টরা পড়তে এসেছে, ওদেরকেও পড়া দেওয়া শুরু করে দিয়েছি। সবারই পরীক্ষা 20 তারিখ থেকে। পেঁয়াজ কলিটা কিছুক্ষণের মধ্যে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কলি দিয়ে রুটিগুলো খুব ভালো লাগে। পেঁয়াজ কলি ভাজতে তেমন কিছু লাগে না, তোমরা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কলিটা ভেজে নিতে পারো। আর হ্যাঁ, তখন না ভাজা ভাজা হবে, নুন আর হলুদটা দেবে না, নাহলে না ল্যাদ ল্যাদে হয়ে যাবে। তো দেখো এখানে পেঁয়াজ কলি ভাজা আমার হয়ে গেছে। আমি কিছুক্ষণে এটা নামিয়ে নেবো। প্রথমে তেল ঝরাতে দেবো, সাইড করে রাখলে তেলগুলো বেরিয়ে যায়। তোমরাও করে দেখো, রুটি দিয়ে খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি এটুকু অবধিই ছিল। তোমরা অন্য অন্য রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এবার চলো তোমাদেরকে আমাদের যে ঠাকুর ঘরটা আরেকবার দেখিয়ে দিই। সকালবেলায় পুজো দিয়েছি, ওটা শ্যুট করিনি।
এই যে দেখো আমাদের ঠাকুর সবাই কি সুন্দর করে তাকিয়ে আছে, সবাই আশীর্বাদ নাও। বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।